হ্যালো, আসসালামু আলাইকুম হৃদয় স্যার। হ্যালো, 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 আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? আচ্ছা, কালকের ক্লাস কি স্যার প্র্যাকটিস করছিলেন? কালকের ক্লাস তো মনে হয় সম্পূর্ণ ছিলেন না। স্ক্রিনটা শেয়ার করেন আপনার, আমি অপশন দিয়ে দিছি। আচ্ছা, এখন আমিও বুঝতেছি না আপনাদের কি প্র্যাকটিস ক্লাস রাখবো নাকি রাখবো না, নাকি একদিন পর একদিন করাবো। আপনারা তো মানে প্র্যাকটিস ক্লাসে কেউই অ্যাটেন্ড করেন না। আমার কোনো সমস্যা নাই, এখন আপনারা করলে করাবো, না করলে তো নাই। প্র্যাকটিস ক্লাসে তো প্র্যাকটিসে তো কেউ অ্যাটেন্ডই করে না, দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আবু হানিফ স্যার। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনি পিসি থেকে ঢোকেন আর আবু হানিফ স্যার আমাদের কিছু কাজ দেখান আপাতত। আজকে যেহেতু আমাদের প্র্যাকটিস ক্লাস। ওকে স্যার, আমি অপশন দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এমডি হৃদয় এটাও কি আপনার? আচ্ছা, তাহলে পিসিটা মিউট করে দিয়ে দিলাম। আচ্ছা, আপনি তাহলে পিসি থেকে আগে কাজটা করেন, সেটা ভালো হবে। স্ক্রিন শেয়ার করেন পিসি থেকে। হ্যাঁ, তো শেয়ার হয়েছে। আচ্ছা, এখন ফাইলে ঢুকেন। ফার্স্টে আমারে কিভাবে কি নিবেন ওইগুলা তো মনে হয় পারেন, এগুলা তো আর দেখাই দেওয়ার দরকার নেই। ফার্স্টে একটা ফাইল নেন। হ্যাঁ, ওপেন উইথ ওইটা ডবল ক্লিক করলেও তো হয়। আচ্ছা, এটাও সুন্দর হয়েছে। ও, সবগুলাই সেট আপ করছেন না? যাক, এটা হ্যাঁ, সবই ঠিক আছে। ডেট অ্যান্ড টাইম ডিপার্টমেন্ট গুলা সাজাইছেন। আচ্ছা। আচ্ছা, আমার এখানে একটা মিস্টেক ছিল, আমি আপনাদের এইখানে এই ক্লাসটায় একটা জিনিস শিখাইতে ভুলে গেছিলাম। আপনি একটু এইচটিএমএল কোডটা ঢুকেন, আমি ওইটা একটু ফার্স্টে দেখাই দিই। কারণ ওইটা আমি নিজেই ভুলে গেছিলাম, ওই জন্য দেখাবো লাস্টে, আর আমার মনে ছিল না। আর আপনার মাউস পয়েন্টারটাও অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা, এখন ফার্স্টে আমি একটু বুঝাই। আচ্ছা, অ্যাকসেপ্ট করছেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি হাত দেন না, আমি কাজ করতেছি, দেখেন। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, এটার সামনে দেখবেন যে কোনো ব্রাউজারে। আচ্ছা, এখানে ফেসবুকটা কাইটে দিব। আচ্ছা, ঠিক আছে, কাইটে দিলাম। এখানে জুম মিটিং এর ভিতরে আমি একটু গুগলে ঢুকলাম। এখানে একটু গুগলে ঢুকি ফার্স্টে। আচ্ছা, গুগলের সার্চ অপশন এখানে তো বোঝার অপশন নাই। আচ্ছা, এটাও কাইটা দিলাম। এই যে দেখেন, আমি একটা নিউ ট্যাব নিলাম, ঠিক আছে। এখন এখানে একটা, এখানে আপনার এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে না একটা সার্চ, মানে এই যে দেখেন এখানে পিছনে কিন্তু একটা লেখা কাজ করে, দেখ। এখন দেখেন, হ্যাঁ, এখন দেখেন আমি যদি এটার উপরে একটা ক্লিক করি, লেখাটা কিন্তু চলে যাইতেছে, দেখছেন। মানে এই জিনিসটা আমরা কি করব, আমাদের ফরমের ভিতরেও কি ব্যাকগ্রাউন্ডে একটা লেখা নিয়ে আসবো, যদি আমরা কিছু লিখতে নিই ব্যাকগ্রাউন্ডটা মুছে যাবে, ঠিক আছে। সো এই জন্য আমরা যে কাজটা করব,
ফার্স্টে ব্র্যাকেটসে ঢুকবেন, আবার ব্র্যাকেটস দিয়ে তো মনে হয় কাজ করেন না। এই যে দেখেন ফার্স্ট নেমের যেটা নিচ্ছিলাম, হ্যাঁ এটা অনেক মজার, মানে এখান দিয়ে অনেক সুবিধা। এখানে একটা স্পেস দিবেন, ঠিক আছে? স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন যে প্লেস হোল্ডার। হ্যাঁ, প্লেস হোল্ডার নামে একটা অপশন দিবেন, ঠিক আছে? এরপরে এখানে ইকুয়াল টু দিবেন, এরপরে দুইটা ডবল কোটেশন দিবেন এখানে। এরপরে এখানে লেখা দিবেন যে ইন্টার ইউর ফার্স্ট নেম। এন্টার ইউর ফার্স্ট নেম। আচ্ছা, এটা লিখে আমি এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি এখন ব্রাউজারটা রিলোড দেই, এখন দেখেন, একটু খেয়াল করেন, দেখছেন ব্যাকগ্রাউন্ডে একটা লেখা চলে আসছে। হ্যাঁ দেখছেন, মানে এখানে যা লিখবেন ওইটাই আসবে, মানে এটা আরো দেখতে কিন্তু ভালো দেখায় জিনিসটা, ফর্মটা, ডিজাইনটা। তো এখন দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন পিছনে যদি এখানে কিছু লেখি একটা, দেখেন ব্যাকগ্রাউন্ডে চলে যাইতেছে অটো, দেখছেন? মানে এই জিনিসটা কিন্তু দেখতে আরো ভালো দেখায়, যে এখানে তোমার ফার্স্ট নেম লেখো, লাস্ট নেম লেখো, মানে এখানে সেম ভাবে সবগুলাই লেখা দেন এক এক কইরা। কাজটা আপনি করেন, আমি একটা দেখাই দিছি, বাকিগুলো আপনি করেন। আপনি কইরা আমারে দেখেন। এইখান থেকে কপি করেন, আমি এখান থেকে কপি করে দিলাম। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে নিচে নিচে পেস্ট করে খালি চেঞ্জ করে দেন। কাজটা আপনি করেন। হ্যাঁ, স্পেস দেন, এখন কন্ট্রোল ভি পেস্ট করেন, এই তো। এখন এই ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখে দেন, ফার্স্ট কেটে লাস্ট লেখেন। হ্যাঁ, এরপরে নিচেরটা দেন, ইমেল, ইমেল। আচ্ছা, এখানে একটা ভুল করছেন, সেটা হলো, আমি একটু দেখাই। আচ্ছা, আমি মাউস পয়েন্টারটা ধরতেছি, একটু দেখেন, এই যে এখানে ইমেইলে, ইমেইলে শুনেন, এখানে টেক্সট লিখবেন না, এখানে লিখবেন ইমেল। হ্যাঁ, এখানে ইমেল লিখবেন, ঠিক আছে? তারপরে এই যে এখানে, এই যে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডে লেখা দেবেন। হ্যাঁ, এখানেও পাসওয়ার্ড লিখবেন। টেক্সট দিলে হয় কি, ওখানে টেক্সটই আসবে, মানে টেক্সট আকারে আসবে লেখাটা, বুঝেন নাই? পাসওয়ার্ড দিলে ওটা পাসওয়ার্ড আকারে হ্যাঁ, ওইটারও সুবিধা না। তারপরে এখানে দিবেন নাম্বার। দেখেন ডেটের বেলায় যদি টেক্সট দেন তাহলে কি টেক্সটের মতো আসে না, আর যদি ডেট দেন তাহলে কি ডেটের অপশন আসে, দেখছেন? মানে চেঞ্জটা এইভাবেই হয় সবগুলা। সো এখন বাকিগুলার কাজ করেন, ইমেইলের কাজটা করেন। হ্যাঁ, ওখানে ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস লিখে দেন, ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস। জিনিসটা তো মনে হয় দেখানো হয়েছিল না, না? আচ্ছা, যাই হোক। সো হ্যাঁ, এরপরে লাস্ট লেখেন ইন্টারিয়র নাম্বার, আর লাস্টে মনে হয় আরেকটা অপশন আছে ডেসক্রিপশন, ওইটার ভিতরেও লিখে দিবেন যে ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন অপশন করেনই নাই? আচ্ছা, লেবেল করছেন, আচ্ছা ডেসক্রিপশনটা করেন, আমি বলে দিতেছি। একদম নিচে চলে যান, এগুলো আর কোনো কাজ করার দরকার নাই, এগুলো সবই ঠিক আছে। সো এখানে, আচ্ছা ভালো কথা, এখানে ফরম ট্যাগ কই আপনার? দাঁড়ান তো, আপনি তাহলে কিভাবে কাজ করছেন? আচ্ছা, মাউস পয়েন্টারটা ছেড়ে দেন, আমি কাজ করতেছি, একটু দেখি। ফরম ট্যাগ ছাড়া হ্যাঁ, প্রথম থেকে একদম উপরে যান। দেখেন ফার্স্টে আপনার ভুলটা কোথায়, এই যে এখানে বডির পরে এখানে একটা ফরম ট্যাগ নিবেন। যেহেতু আপনি ফরম নিয়ে কাজ করবেন, সো একটা ফরম ট্যাগ না নিলে কেমনে কাজ করবেন? এখানে নিবেন ফরম,
দুইটা এসে পড়ছে, সো একটা কাট করে নিব। একটা কাট করলাম, এরপর একবার নিচে নিয়ে ছাইড়া দিব। এই যে এইখানে, এই যে দেখছেন বডিটা এখন লাল হয়ে আছে। সো এখন কন্ট্রোল ভি দিয়ে পাস করে দিলাম, শেষ। সো এটার ভিতরে একটা মেসেজ অপশন নেন, মানে লেবেল নেন, ফার্স্টে একটা লেবেল লেখেন। এটা তো মনে হয় পারেন। হ্যাঁ, এই তো। এটার ভিতরে লেখেন যে ডেসক্রিপশন। DIS, যাই হোক লেখেন একটা, যাই হোক। এরপরে ডেসক্রিপশনটা লেখার পর এখন নিচে যান, নিচের লাইনে যান এন্টার করে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে এন্টার করেন, ফরমটা না, ফরমের আগে এন্টার হবে, ওই যে যেখানে লিখছেন না ওটার। হ্যাঁ, এখানে লেখেন, দুইটা টেক্সট এরিয়া নেন, টেক্সট এরিয়া। হ্যাঁ, AREA। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আচ্ছা এখন আর কিছুর দরকার নাই, এরপরে সেভ দেন এখন। হ্যাঁ, এখন সেভ দেন। না, মাঝখানে কিচ্ছু দেওয়ার দরকার নেই, মাঝখানে কিছু লেখার দরকার নেই, ওটা ওইভাবেই থাকবে। টেক্সট এরিয়া মানে ওখানে ডেসক্রিপশনটা ওইটা। তো হ্যাঁ, আচ্ছা এখানে ভুল আছে একটু, দাঁড়ান একটু একটু। এই যে পিএইচপির পরে একটা বিয়ার ট্যাগ দেন, বিয়ার ট্যাগ। হ্যাঁ ঠিক আছে এবার। এরপরে যে টেক্সট এরিয়ার পরেও একটা ব্রেক দেন। আচ্ছা একসাথেই কাজটা করে নেন, একটা ইনপুট ট্যাগও নিয়ে নেন। Input- না, লেভেলের পরে হবে না, লেভেলটা সামনে মানে ডিসক্রিপশনটা সামনেই থাকে বেশিরভাগ। ওটা সমস্যা নেই, ওটা যেভাবে রাখবে ওইটাই সুন্দর লাগবে। আচ্ছা এখানে একটা বিয়ার ট্যাগ নেন, BR লেখেন। হ্যাঁ, এখন এন্টার করেন। হ্যাঁ, এখানে ইনপুট ট্যাগ নেন, ইনপুট কিন্তু সিঙ্গেল ট্যাগ। হ্যাঁ, ইনপুট টাইপ, ওই যে টাইপ নিচে লেখা আসছে, এন্টার করলেই তো হয়। মানে যে লেখাটা আইসে পড়বে এন্টার করে দিবেন, এত। এগুলো আছে শর্টকাট। এখানে সাবমিট দেন, সাবমিট। এই তো সাবমিট। তারপরে ভ্যালু দেন, সাবমিটের পরে। হ্যাঁ, সাবমিটের পরে স্পেস দেন। ওইখানে না, ভিতরে না, ডবল কোটেশনের বাইরে। ওই যে ভ্যালু চলে আসছে, এন্টার করেন। হ্যাঁ, এর ভিতরেও লেখেন সাবমিট, সেম ভাবেই লিখবেন। হ্যাঁ, এখন একটা ইয়া দেন। হ্যাঁ, না রিসেট ওটা দরকার নেই। রিসেট অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, ওটা ওই সেম ভাবেই করবে, ওটা দেওয়ার দরকার নেই এখন। আচ্ছা ওখানে টিয়া দিয়ে দেন, গেটার দেন দেন। এই তো, এখন সেভ দেন। না, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, সেভ দেন। কন্ট্রোল S দিয়ে সেভ দিবেন, ওইখান থেকে করার দরকার নেই, কন্ট্রোল S প্রেস করলেই হয়। কন্ট্রোল S। হ্যাঁ, এখন রিলোড দেন। আপনার ওয়েবসাইটে ঢুকেন, এই তো এবার রিলোড দেন। হ্যাঁ, এবার আইসা পড়ছে দেখ, এবার সবকিছুই ঠিক আছে। আর ওই যে অপশন গুলা দেখছেন, ওই যে ইন্টারিয়র, ফার্স্ট নেম, ইমেল সবগুলো আসছে, এখান থেকে এটা বড় করা যাইতেছে, বড় ছোট। আচ্ছা যাই হোক, এটা তো বুঝছেন। এখন কালকের ক্লাসটা প্র্যাকটিস করে দেখেন, এখন আর ফাইলে ঢুকেন। হ্যাঁ, কই গেল ফাইল?
সম্পূর্ণ কাইটা দেন। ফোর্থ। তো ঠিক আছে। একই সাথে ফাইলও ওপেন করে নেন। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করেন। আমি এখানে আরেকটা কাজ করি, টাচ করেন না, আমি শর্টকাট একটু করে দেই। কিরে, কাজ করে না কেন? আচ্ছা, এখানে কাজ করবেন না, লিখতেই হবে, লেখেন। HTML থেকে শুরু করেন। এন্টার করেন আবার, এন্টার করে ফাঁকা করে নেন। হ্যাঁ ঠিক আছে। এখন হেড ট্যাগ নেন। হ্যাঁ, ওটার ভিতরে আবার টাইটেল ট্যাগ নেন। আচ্ছা, বডি ট্যাগ একসাথে নিয়ে নেন। বডিটা নিয়ে নেন। আচ্ছা, এখানে শুধু ডিজাইন লেখেন। হ্যাঁ, এখানে ডিজাইন লেখেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সমস্যা নেই। এখন বডির ভিতরে স্পেস নেন। আচ্ছা, যেহেতু ক্লাসটা প্র্যাকটিস করবেন, সেহেতু আগে ফাইলে ঢোকেন, আপনার যেখানে ফাইলটা ওপেন করছেন যেখান থেকে। হ্যাঁ, এখান থেকে ফাইল একটা কাইটে দেন। আচ্ছা, এখানে এই ফাইলের ভিতরে দুইটা পিকচার নিয়ে আসবেন, তারপরে তারপরে একটা ভিডিও, একটা অডিও নিয়ে যে কোনো পিকচার হইলেই হবে। আচ্ছা, আপনার নিজের পিকচারই নেন। একটা নিলেই হবে, এখান থেকে যে কোনো দুইটা নিয়ে নেন। একসাথে সিলেক্ট করেন, একসাথে সিলেক্ট করে নেন। হ্যাঁ, কন্ট্রোল চাইবে সিলেক্ট করলেই তো হয়। না না, এখান থেকে ওই ফাইলে ঢুকেন। হ্যাঁ, ওই ফাইল কোন জায়গায় রাখছেন? যেই ফাইলে HTML ফাইল, হ্যাঁ, এখানে কন্ট্রোল ভি দিয়ে পাস্ট করেন। আচ্ছা, এখন একটা ভিডিও নেন, একটা অডিও নেন। হ্যাঁ, আর তো মনে হয় মুসলিম না? ও, আমাদের এই বাজে মনে হয় কেউই হিন্দু নাই। যাক, এটা ভালো হয়েছে। যে কোনো একটা কপি করে ওটার ভিতরে পাস্ট করে দেন। আচ্ছা, এখন একটা অডিও নেন। হ্যাঁ, একটা অডিও নেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার কাজ শুরু করেন। বডির ভিতরে স্পেস দেন। স্পেস দেন বডির ভিতরে, এন্টার করে ইয়া করেন। হ্যাঁ, এখন কাজ করেন। এখন ফার্স্টে একটা
ভিডিও ট্যাগ নেন, ভিডিও দিয়ে শুরু করেন, লেখেন ভিডিও। হ্যাঁ, এই যে আসছে, এই তো। আচ্ছা, ভিডিওর ভিতরে কিছু লেখার দরকার নাই, ভিডিওর ফার্স্ট ট্যাগের ভিতরে একটা স্পেস দেন, ফার্স্ট ট্যাগের ভিতরে ওইখানে না, ফার্স্ট ট্যাগ, এটা বলে মানে ওপেনিং ট্যাগ, এইখানে এইখানে এখন একটা স্পেস দেন, এখানে লেখেন সোর্স, SRC। আমি একটা বলে দেবো, বাকিগুলা নিজে নিজে করবেন। হ্যাঁ, সোর্স ইকুয়াল টু দেন, ডবল কোটেশন দেন। এখন এখানে পিকচার, হ্যাঁ এইখান থেকে ভিডিও কোনটা, ভিডিও মানে MP4, সো MP4। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন সেভ দেন। হ্যাঁ, Ctrl+S। এখন রিলোড দেন। এই যে ভিডিওটা আসছে দেখছেন, কিন্তু ভিডিওটার চালানোর কোনো অপশন নাই, কি জন্য নাই? ট্যাগ তো সবই দিছেন। এখন দেখেন, এই যে MP4 এর পরে আবার একটা স্পেস দেন, ওই যে লাস্টে, হ্যাঁ ওইখান থেকে স্পেস দেন, ওইখানে লেখেন যে কন্ট্রোল, CONTROLS লেখেন। হ্যাঁ, CON, হ্যাঁ এটা এন্টার করেন তাইলেই হয়, এই যে কন্ট্রোলস, এরপরে স্পেস দেন। এখন লেখেন অটো প্লে, AUTOPLAY। হ্যাঁ, এখানে এন্টার করে দেন, এই তো। এখন সেভ দেন। হ্যাঁ, এবার রিলোড দেন। এবার দেখেন ভিডিওর অপশনগুলো চলে আসছে দেখছেন, এখন ভিডিওটা এখানে চালাইতে পারতেছেন, সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছেন, সবই পারতেছেন। তো সেম ভাবে এখন অডিওটা নিয়ে আসবেন, সেখানে একটা অডিও ট্যাগ নিবেন ভিডিওর পরে, এখানে লেখেন অডিও। হ্যাঁ, এটার ভিতরেও সোর্স নেন। এখানে নিতেছেন কেন? আমি কি মাত্র এখানে দেখাইছি? কাটেন। হ্যাঁ, ওপেনিং ট্যাগের ভিতরে সোর্স লেখেন এখানে, ডবল কোটেশন দেন। হ্যাঁ, এর ভিতরে এখন অডিও কোনটা, অডিও মানে MP3, এই যে। হ্যাঁ, এটা এখন সেভ দেন। এটারও ওই যে ইয়া না, হ্যাঁ কন্ট্রোল, হ্যাঁ এটাও কন্ট্রোল অটো প্লে দিতে হবে, আর নাহলে অডিওটা শো করবে না। আচ্ছা, শুধু কন্ট্রোল দিলেও হবে, শুধু কন্ট্রোল, সেভ দেন। এটা অটো প্লে দেওয়ার দরকার নেই, সেভ দেন। হ্যাঁ, এবার কিন্তু অপশনটা আসছে, যেখান থেকে ছাড়তে পারতেছেন, সাউন্ড বাড়াইতে কমাইতে পারতেছেন, সবই পারতেছেন। সেম ভাবে একটা ইমেজ নিয়ে আসেন, ইমেজ, ইমেজ কিন্তু একটা হ্যাঁ ইমেজ ট্যাগ দিয়ে শুধু IMG লেখেন, গ্রেটার দেন দেন। হ্যাঁ, ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে, এটা সিঙ্গেল ট্যাগ, এটা ডবল ট্যাগ না। এখন ইমেজের ভিতরে স্পেস দেন, সেম ভাবেই কাজটা করবেন, অডিও ভিডিও যেভাবে নিছেন। এখন এই যে পিকচার JPG, হ্যাঁ ওইটা, আর কিছু দেওয়ার দরকার নেই, ইন্টার করেন। না, এরপরে পরের পিকচারটাও নিয়ে নেন, ইন্টার করেন, নিচে যান। আরো অনেক কিছু দেখাইছি, ওইটা ভিডিওটা ওইখান দেখা, দেখে নিয়েন লিঙ্ক থেকে, ঠিক আছে, ওইখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করে নিন। এখানে নেন সোর্স ইকুয়াল টু দেন, এখানে আরেকটা পিকচার কই, হ্যাঁ ওইটা না, হ্যাঁ এখন সেভ দেন। হাইড ওয়াইড এখানে সবকিছু সেট আপ হয়ে গেছে। হ্যাঁ দেখছেন পিকচারটা কিন্তু অনেক বিশাল এক পিকচার,
বেশি বড় হয়ে গেছে তাই না? আরো নিচে যান, পিকচারটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা যাই হোক, সো এখন যেটা করবেন, পিকচারের হাইট ওয়েটটা কমাই দিবেন। সো নোটপ্যাডে ঢুকেন, ঢোকার পরে যে ইমেজের ফার্স্ট ট্যাগের ভিতরে ঢুকেন, যে ইমেজ, প্রথম ইমেজটা লাস্টে, যে একদম লাস্টে, হ্যাঁ ওইখান থেকে একটা স্পেস নেন, স্পেস নেন। এখানে, এখানে লেখেন হাইট, হাইট ইকুয়াল টু ডবল কোটেশন, হ্যাঁ ইকুয়াল টু দেন, ডবল কোটেশন দেন, এর ভিতরে লেখেন যে 400, 400 লেখেন এখানে। এরপরে ডবল কোটেশনের বাইরে যান, এখন স্পেস দেন, এখানে লেখেন যে হোয়াইট, WIDTH, WEI না, WIDTH, বানানগুলো ঠিক রাখতে হবে। ইকুয়াল টু দেন, ডবল কোটেশন দেন, এর ভিতরে দেন যে 600 পিক্সেল। হ্যাঁ এবার ঠিক আছে, এখন সেভ দেন। আচ্ছা, একই সাথে ওইটা কপি করেন, ওই লেখাটুকু কপি করেন জাস্ট, নিচে এনে পেস্ট করে দেন। হ্যাঁ ওইখান থেকে, ওরকম না, আমি কপির সিস্টেমটা দেখাই। এই যে দেখেন, এইখান থেকে ধরবেন, এইখানে নিয়ে আসবেন। এই যে দেখেন, এইখান থেকে ধরে এখানে নিয়ে আসলে ও ওর মতো করে এটা সেট হয়ে যায়। সেখানেই ডবল কোটেশন পর্যন্ত কপি করবেন। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে দিলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে আপনি পেস্ট করেন নিচে। হ্যাঁ জাস্ট কন্ট্রোল ভি দেন। আচ্ছা এখানে একটা মিস্টেক করছেন, সেটা হলো এখানে ডবল কোটেশন দেন নাই আপনি, ডবল কোটেশন মিস্টেক হয়েছে যে দেখেন, এই যে এখানে নিচের ইমেজে, এটা কি ডবল কোটেশন বলে এটারে? হ্যাঁ ওইটা কাইট, হ্যাঁ ওইটা কাটেন, কাইটে ডবল কোটেশন দেন। হ্যাঁ এখন ওই যে নিচেরটাও কাটেন, নিচের ওইটা না, এই যে জেপিজি, এই যে জেপিজি, হ্যাঁ ওইটা কেটে ডবল কোটেশন দেন, এই মিস্টেক গুলো করা যাবে না। আচ্ছা এখন সেভ দেন, হ্যাঁ রিলোড দেন। হ্যাঁ এবার দেখছেন পিকচার গুলো কিন্তু সব মানে ছোট হয়ে চলে আসছে। এবার বুঝছেন, সেম ভাবে যদি হাইট ওয়েট আরো কমাই নেন, আরো ছোট হয়ে যাবে। এইগুলা যখন মানে সিএসএস করবেন, তখন আরো সুন্দর মতো সাজিয়ে করতে পারবেন। আচ্ছা যাই হোক, এরপরে আর কি দেখাইছিলাম, এখন ইউটিউব থেকে একটা ভিডিও। আচ্ছা ইউটিউবে ঢুকেন, ফার্স্টে ওই যে এটা নিউ ট্যাব নেন, ওই যে ওইখান থেকে, ওই যে প্লাস একদম উপরে প্লাস দিয়ে, হ্যাঁ এখানে ইউটিউবে ঢুকেন। হ্যাঁ এখান থেকে যে কোনো একটা ভিডিও ছাড়েন। হ্যাঁ যে কোনো একটা প্লে করেন। না যেটা ছাড়ছেন এটাই থাক, সমস্যা নেই, লং আর শর্টের কিছু নেই। হ্যাঁ ভিডিওটা অফ করেন, একটা ক্লিক করলেই হয় মাঝখানে। আচ্ছা আমি একটু দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন এখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। আচ্ছা ভিডিওটা কাটলেন কেন? আচ্ছা আপনি মাউস পয়েন্টারে, আচ্ছা আমি অফ করে দিতেছি, ওটা সমস্যা নেই। নেট স্লো কাজ করতেছে বুঝতে পারছি, এই যে এখানে একটা শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে ভিডিও এমনি অফ হয়ে যাবে। এরপরে এখান থেকে এই যে এমবেড, না লিঙ্ক কপি করবেন না, এই যে এমবেড, এটার উপর একটা ক্লিক করবেন, এটুক পুরো কপি করবেন কন্ট্রোল সি দিয়ে। ঠিক আছে, জাস্ট এটুক কাজ, আর কোনো কাজ নেই। এখন এখান থেকে এই যে ডিজাইনের আপনার ওয়েবসাইটে ঢুকেন, ঢোকার পরে যে এখানে ব্র্যাকেটসে ঢোকার পরে এখানে এই যে, কই ফরম ট্যাগ কই, ফরম ট্যাগ কাইটা ফেলাইছেন নাকি? আচ্ছা আচ্ছা, এটা তো ফরম ট্যাগ না, ঠিক আছে।
আচ্ছা, এখানে কি করবেন, এই যে মাত্র আমি যেই কোডটা কপি করছি, ঠিক আছে, এখানে শুধু পেস্ট করে দিব, এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এর ভিতরে কি লেখা আছে না না আছে ওইটা আপনার দেখার দরকার নাই। শুধু আইনে এখানে পেস্ট করে এখন সেভ দিবেন ওয়েবসাইটটা। সেভ দেন আপনার ওয়েবসাইট। হ্যাঁ, এখন ডিলিট দেন। এখন নিচে যান, দেখেন ইউটিউবের ভিডিওটা কিন্তু চলে আসছে, দেখছেন? ওয়েবসাইটের ভিতরেই চলে আসছে। এইভাবে মানে আরো যত ইচ্ছা অতগুলা ভিডিও এখানে নিয়ে আসতে পারেন, ইচ্ছা মতো করে। এরকম সাজাই নেবেন, হাইড ওয়াইট কমাইয়া সাজাই নেবেন, দেখতেও অনেক সুন্দর লাগবে। আচ্ছা, যাই হোক, 10 মিনিট পরে জুমটা কাইটা যাবে, এরপরে আবার ঢুকবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, এখন আর কোনটা পারেন না, মানে কোন জিনিসটা সমস্যা সেগুলো আমারে বলেন, সেগুলো আমি বুঝাই দিই। ঢোকেন, এই যে HTML কোডের ভিতরে ঢোকেন। হ্যাঁ, এখন কোনটা বোঝেন নাই, কোনটা বোঝেন না আমাদের সেগুলো দেখান। জি জি। হ্যাঁ হ্যাঁ, কোনটা সমস্যা মানে বুঝতে পারেননি সেটা আমার জিজ্ঞেস করেন। ওইখান থেকে শুধু কপি করে নিয়ে আসা, এই যে এখানে দেখেন, আমি আর একটু দেখে যে হাইড ওয়াইড আছে না, এখানে আপনি আপনার মতো করে কমায় বাড়ায় দিবেন, মানে যেভাবে দিবেন ওইভাবেই ও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কোন জায়গা প্রবলেম আছে? এখন কি সবই বুঝতে পারছেন নাকি? কালকে আমরা অন্য কিছু শিখবো, ঠিক আছে, কালকের ক্লাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা, কালকের ক্লাসে HTML এর কালকে লাস্ট ক্লাস, ঠিক আছে? কালকে এই যে 4টা ক্লাস দেখাইলাম না, 4টা ক্লাস নিয়ে সবে একটা এক্সাম দিলাম, মানে এই 4টা ক্লাস মিলিয়ে মানে সবগুলো একসাথে কোডগুলো করে এক একজন এক একটা ডিজাইন করে আমরা দেখাবেন কালকের ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, সবগুলা কোড একসাথে করে। হ্যাঁ, ওগুলা মানে আমি যেরকম দেখেছি ওইভাবে করবেন না, আলাদা আলাদা ভাবে করবেন, এক একজন এক এক রকম করবেন। মানে কোড তো আর চেঞ্জ করা যাবে না, মানে লেখাগুলো চেঞ্জ করে অনেক কিছু মানে অনেক সুন্দর করে সাজাবেন নিজের মতো করে। হ্যাঁ, কালকে কিন্তু ঠিক টাইমে ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি কি কাজ করছেন? HTML index.html এখানে কি সব বুঝছিলেন? ও আচ্ছা আচ্ছা, এটা তো এরকম একটা থাকে, এটা হচ্ছে সফটওয়্যার, এটা তো অনেক বিশাল। আচ্ছা, যাই হোক, এগুলো তো বুঝছেন সব। আচ্ছা, এরপরে আর কি কি করছেন? PKIT, ও এটা আর করেন নাই? তাহলে তো সবই বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা আবু হানিফ স্যারের কাজগুলো একটু দেখি। স্ক্রিনটা, আচ্ছা এক কাজ করি, আমি স্ক্রিনটা পুরোটা কাইটা দেই। হ্যালো, মানে 5 মিনিট পরে কাইটা যাবে, তো আমি আগেই কাইটা দিই, এরপরে আপনারা আবার ওই লিঙ্ক থেকেই সাথে সাথে এখন ক্লাসে ঢুকবেন, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনটা অফ করে দেন ওইখান থেকে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি কাইটে দিলাম, এরপরে সাথে সাথে আবার ক্লাসে ঢুকবেন ওই যে লিঙ্ক দিছি ওইখান থেকে, ঠিক আছে?
হ্যাঁ বনিম স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। বনিম স্যার। হ্যাঁ বনিম স্যার, হ্যালো। স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনি তো যেহেতু কাজগুলা কইরা রাখছেন, আমাদেরকে এখানে বুঝায় দেন কাজগুলা, তাহলেই হবে। বনিম স্যার, আপনার কথা শোনা যাইতেছে না। হৃদয় স্যার, আপনি কি তার কথা শুনেন? হ্যাঁ, আমি তো সেটাই দেখতেছি। মেবি নেট প্রবলেম হবে। আবু হানিফ স্যার, হ্যালো। এভাবে করলে কিভাবে হবে? আর সেটাই করি। আর গ্রুপে স্যার আপনারা দুজনই একটু বলবেন যে কালকে জানি এক্সামটা দেয় সবাই, ঠিক আছে? কারণ এইভাবে যদি মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো সবাই না থাকে, তাহলে তো আর একজন দুজন দিয়ে ক্লাস নেওয়া যায় না, এখন যদি সবাই অ্যাটেন্ড না থাকে। না, টেক্সট বক্স তো খালি দেখাইতেছে। আচ্ছা, এখানে আরেকজন আসছে, মোফাজ্জল হোসেন। আচ্ছা, তার কাজটা আমরা একটু দেখি এখন। সেও তো মনে হয় ল্যাপটপ থেকেই করবে। না, সে তো মিউট নাই, মিউট তো অন করা, মানে তার মিউট করা নাই। মফাজ, অনেকে জুম অ্যাপটা বোঝে না, তো নূতন নূতন সমস্যা এটাই। সহজ একটা অ্যাপস, এটা কেমনে বুঝে না? হ্যাঁ, আপনি ওখানে লেখা দেন যে লিভ নিয়ে জানি আবার। আচ্ছা, মোফাজ্জল হোসেন ঢোকার পরে আবার বের হয়ে গেল কেন? ওই তো আমার একসাথে দুইটা ব্যাচ পাশাপাশি হয়ে গেছে, তো একটু ঝামেলা হয়ে গেছে। আর একটা ব্যাচ আবার 8:30টায়।
ওইটা, হ্যাঁ, এরপরে, হ্যাঁ, হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে এই জন্য। আচ্ছা, আবার ক্লাসে অ্যাটেন্ড করুক। মোফাজ্জল হোসেন আবার আসতেছে। আচ্ছা, হৃদয় স্যার, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বরিশালে। হ্যাঁ, এবার এবার আপনার কথা শোনা যেতেছে। এবার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, সেটাই হবে হয়তো। আচ্ছা, এখান থেকে আমাদের কাজগুলো জাস্ট বুঝে দেন। তারপর মোফাজ্জল হোসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বুঝবেন স্যার। জি, জি। না, আই ফ্রেমটাই দেখান, কারণ আই ফ্রেমটা দেখানো হয়নি। আই ফ্রেমটা দেখানো, এটাই ভালো হবে। শুধু আই ফ্রেমটা। হ্যাঁ। আচ্ছা, ওই শুধু আই ফ্রেমটা বোঝান, ওগুলা সবাই পারে। হ্যাঁ, শুধু আই ফ্রেম গুলা বোঝায় দেন সবাই একটু। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই যে ওইখানে আমরা ভিডিও ট্যাগ নিয়ে করছি, কিন্তু এখানে আমরা আই ফ্রেম ট্যাগ নিয়ে করব। হ্যাঁ, আই ফ্রেমের ট্যাগও সেম ভাবেই কাজ করে। হ্যাঁ, এই চার, হ্যাঁ, একটা লাইন টানা, সেগুলো লাইন বলে। মানে এই চারটাকে এক একটা সোজা সোজা, মানে লেফট, মানে ডানে আর বামে, রাইট ওয়াইটে, মানে একটা লাইন আসে, ওইটারে বলে এই চার ট্যাগ দিয়ে তৈরি করা হয় আর কি। হ্যাঁ, একটা ভিডিও। MP4, আচ্ছা, এখানে M4 কেন নিচেরটায়? M4 এটা কেমনে? যাই হোক, ফার্স্ট টাইম দেখলাম। আচ্ছা, হইতে পারে। ওটার ফরম্যাটটা মেবি হইতে পারে। যাই হোক, দিয়ে দিলেই হবে জাস্ট। হ্যাঁ, ওই তো ইউটিউব লিংকের ভিতরে। হ্যাঁ, আমি বলি একটু যে এখানে আই ফ্রেমটা মূলত ব্যবহার করা হয় পিডিএফ ফাইলের জন্য, ভিডিও অডিওর জন্য ভিডিও অডিওটাই ব্যবহার করা হয়। তারপর আমি কালকের ক্লাসে আরো দেখাইছিলাম যে আই ফ্রেম দিয়ে এগুলো করা যায়। ও আচ্ছা, ক্লিক হেয়ার, ওইটা তো আমি, না, ওইটা তো আমি ফার্স্ট ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে কিভাবে লিংক আপ করে। তারপরে আমি কালকে আরো একবার দেখাই দিছি। আচ্ছা, যাই হোক, এখানে, আচ্ছা, এখানে মোফাজ্জল হোসেন স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করেন? আচ্ছা, আবু হানিফ স্যার, আপনার স্ক্রিনটা অফ করে দেন তাহলে। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন, এখানে স্ক্রিন শেয়ার অপশন আছে, শেয়ার স্ক্রিন লেখা আছে।
আচ্ছা আমি আপনারে বলে দিতেছি। না, এর পরের ক্লাসগুলো একটু অন্য সিস্টেমে নিব। 10 মিনিট করাবো, 10 মিনিটে আবার সবাই দেখাবো। এটার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। কিন্তু ক্লাসগুলা 2-3 ঘন্টা সময় নেওয়া হবে। যে 1 ঘন্টা ক্লাস নিয়ে আর কিছু করা যায় না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন আপনার। কি কি বলতেছেন? এই যে জুমের ভিতরে আপনি যেখানে কথা বলতেছেন, ওইখানে একটা নিচে দেখেন স্ক্রিন, মানে শেয়ার স্ক্রিন লেখা আছে নিচে। শেয়ার স্ক্রিন। হ্যাঁ, গ্রিন কালার। ওই গ্রিন কালারের ওইটার উপরে ক্লিক করেন। এগুলা কেন আসবে এখানে? আপনি ঢুকছেন। আপনি কি? আচ্ছা, আপনার তো ল্যাপটপ আছে, তাহলে ফোন থেকে কেন করতেছেন? আচ্ছা, ফোন থেকে কাজ তো মেবি এখানে আবু হানিফ স্যারই ভালো পারে। আচ্ছা ফোনে কি? আচ্ছা, আপনি কি ল্যাপটপ থেকে করেন নাকি ফোন থেকে? আচ্ছা, আপনি এমনি কাজ করেন কি দিয়ে আর কি, যে ক্লাস করানোর পরে কাজটা করেন, প্র্যাকটিস করেন কি দিয়ে, সেটা বলছি। আচ্ছা, শো করতেছে না আমি। আচ্ছা, আমার স্ক্রিনটা আমি শেয়ার করে একটু দেখে, আপনার শেয়ারটা অফ করে দেন। একটু দেখেন কিভাবে কি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন। ব্র্যাকেট সফটওয়্যারটা ওইখানে সার্চ দিলেই তো চলে আসে, একটা সফটওয়্যারই আসবে ওইখানে। হ্যাঁ, আমারটা দেখেন, একটু খেয়াল করে দেখেন। আমি এখানে গুগলে ঢুকলাম। নেট স্লো কেন? এখানে লিখবেন শুধু ব্র্যাকেটস, যে ব্র্যাকেটস ডাউনলোড। এখান থেকে যে ফার্স্টেরটায়। হ্যাঁ স্যার বলেন। এই যে এখানে ডাউনলোড ব্র্যাকেট ফ্রি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস তো আমাদের শেষ। এই যে ব্র্যাকেটস, এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের লিঙ্কটা এখানে গ্রুপে দিয়ে দিই। সবাই ডাউনলোড করে নেবেন যারা ডাউনলোড করেন নাই। এই যে এখানে ডাউনলোড অপশন আছে, এই যে। হ্যাঁ, এইখানে ক্লিক করলেই হবে আপনার পিসিতে, ল্যাপটপে, এখানে যে ফ্রি ডাউনলোড ফর পিসি, এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড অটো নিয়ে নিবে। তো আমার তো যেহেতু আছে, আমি আর ডাউনলোড করতেছি না। আর ইনস্টল করা খুবই সহজ, ওইটার উপরে ডবল ক্লিক করলে অপশন আসবে, সবগুলো নেক্সট নেক্সট দিয়ে দিবেন, আর কিচ্ছু করতে হবে না, একবারে সিম্পল। বুঝছেন? আর নোটপ্যাড নামানোর দরকার নেই, ওইটা দিয়ে কাজ ঝামেলার। কোনগুলা? আচ্ছা, এই যে ওয়েবসাইট গুলায়, যে এগুলা, এই যে কালার গুলা করছে এটা। হ্যাঁ, আপনার কথা ক্লিয়ারই শুনতে পারতেছি। কোন কালার গুলার কথা বলছেন? হ্যাঁ, এই যে ওয়েবসাইট, এই যে কালার গুলা, কালার গুলা খুবই সহজ। এগুলা আপনার মনে করেন 8 9 হ্যাঁ 8 নাম্বার, না 9 নাম্বার ক্লাস থেকে এগুলা পাবেন। এই যে এরকম ওয়েবসাইট আমরাও ডিজাইন করব, এরকম সেম টু সেম, মানে বিভিন্ন ওয়েবসাইট দিয়ে। হ্যাঁ, এখানে যেভাবে যেভাবে আছে
এভাবে এভাবেই আমরা সবকিছু সাজাবো। সম্পূর্ণ করা যায়, আপনি কালকের এক্সামটা দেওয়ার পরে পরশু দিন থেকেই ক্লাসগুলো পাবেন ওইখানেই, বুঝছেন? ওইখান থেকে ওই ক্লাসগুলো করলেই বুঝতে পারবেন। কারণ এখন যদি দেখাই কিছুই বুঝবেন না। বুঝছেন? কারণ আস্তে আস্তে তো সবকিছু একটা পর্যায়ে যাইতে হবে। এখন হুট করে যদি একদম বইলা যাইতে থাকি, মানে হুট করে যদি কোনো কোড দেখাই, দেখেন এগুলো কিছুই বুঝবেন না। আমি একটু দেখাই। ওরকম সবই, এগুলো তো সিম্পল, ওর থেকে আমরা আরো ভালো সাজাইতে পারবো। প্রথম ক্লাসের লিঙ্ক গুলো গ্রুপে দেয়া আছে। আমার মাত্র ফাইল ডিলিট হয়ে গেল কেন? কোনটা ডিলিট হইলো? মোবাইল থেকে করবেন কেন? আপনার যেহেতু ল্যাপটপ আছে, আপনি তো ইয়া থেকে করবেন। হ্যাঁ, ল্যাপটপ থেকেই করবেন। এবার ঠিক আছে। আচ্ছা, এখানে আমার একটা কম আছে না? আচ্ছা, আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিলাম। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, আর ওগুলা প্র্যাকটিস করবেন। আর এখানে যে হৃদয় স্যার, ওইখান থেকে ক্লাসটা দেখা প্র্যাকটিস করে নেবেন, ঠিক আছে স্যার? জি স্যার, বলেন। ভিডিওটা, এই যে আমাদের এই ক্লাসের ভিডিওটা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখনই গ্রুপে দিয়ে দিতেছি আপনাদের। হ্যাঁ, আমি ওই যে মেসেজ। আচ্ছা, ওই লিঙ্ক গুলো আমি বলি গ্রুপের ভিতরে। গ্রুপে ঢুকলে উপরে উপরে একটু উপরে টানলে উপরে, মানে ভিডিও গুলো ফার্স্ট থেকে লাস্ট সবই দেয়া আছে। আর আমি ওই যে চ্যানেলের ভিতরে আচ্ছা আচ্ছা, আমি ফার্স্ট ক্লাসের লিঙ্কটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি সবগুলো এক এক করে এখন আবার দিতেছি। ফার্স্ট ক্লাসটা যদি জি জি। হ্যাঁ, ওইখানে ওই যে লিঙ্কের ভিতরেই পাবেন, আমি আবার দিয়ে দিতেছি লিঙ্কটা। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে ক্লাসটা স্টার্ট করি।